মোর নাম রাব্বি আওলাদার। মোরা কিন্তু মায়ের বাসাটা বলতারি না, এলাকায় বইয়ে কেউ দাম দেয় না। বই মেলায় মানুষ কিনলে গায় হ্যাঁ মুই জানি না, কিন্তু মুই একজন মনের মানুষ খোঁজার জন্য এই বই মেলায়। মায়ের বাসা মানে মাতৃভাষা যে কয় না, আমার কাছে মনে হয় মায়ের বাসা মানে আঞ্চলিক ভাষা। মুই সবসময় এই বরিশালে কথা কইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বই মেলায় তারা আয় বই কিনতে না, সেলফি তুলতে। বর্তমানে একটা ট্রেনিং চলে কি, ওই যে লেখককে এইটা ব্যাপার না, ওই লেখকের ফেসবুকে ফলোয়ার কয়জন এইটা কিন্তু একটা বড় বিষয়। এই ব্যাপারে মুই কমু মোরে এইখানে যেই কয়জন আছি এককালে ব্যাপারতেই সিঙ্গে জন্য মাইয়া পায় না। মোস্তাক কাকার মতো এনারা লইয়া যায় কচি কচি মাইয়া। হ্যাঁ এক একজনে দুইটা তিনটা করে নেয়, এলাকা মোরা কিন্তু একটাও পাই না। 10 পাস করার পর হইতে আলার ভালার একটার কোনো মাইয়া নাই। আমার গ্রুপটা দেখছেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এর মধ্যে একটাও গার্লফ্রেন্ড কেউ প্রমাণ করে দেখাতে পারবেন। মেয়ে বন্ধু নাই, মেয়ে গার্লফ্রেন্ড নাই, এটা একটা দুঃখের ব্যাপার। এত লাইলা ভাই, একটাও আমাদের লাইলা নাই। দাদাই তো 2 দিন পরে মইরাই যাইবো, তারপরে হ্যাঁ কি করবে এটা চিন্তা করে না। মোস্তাক কাকার তো কোটি কোটি টাকা, তো ওই লাইনে চেয়ে খাইবে। কথার মধ্যে একটাই কথা, আমাদের সিঙ্গেল থাকতে ভালো লাগে না। বউ লাগবে, এর উপরে আর কোনো এই ব্যাপারে নো কমেন্টস। সুগার ড্যাডির বাংলাদেশ। কার অনুভূতি মরিয়া গেছে, কি করবে এই দেওয়ার পরে কার অনুভূতি আছে? মগো বরিশালের আনমেরা জামাই বানাও। বরিশালের মাই কিন্তু সুন্দর। একই আনমেরা যারা যারা বরিশালে বিয়ে করতে চান কমেন্টে জানাইবেন। ভাই নোয়াখালীরও একটু ইয়া করে দেন। নোয়াখালী বিয়ে করতে চায়, আমার নানার বাড়ি। ওই যে কাজিনরা আছে না, নোয়াখালী বিভাগ করতে চায় না, কুমিল্লাই বিভাগ করতে চায়। মোর নাম রাব্বি আওলাদার, মুই বড় হইছি ঢাকায়। তো ছোটকাল হইতে ঢাকায় বড় হইয়া মগো সামনে দেখলাম বেমালা লোক মানে শিক্ষিত হয়ে গেছে। হ্যাঁ মানে ঢাকায় এরম স্মার্ট হয়ে গেছে, মগো আর পরিচয় দেয় না। তবে মোরা কিন্তু ওই মগো মায়ের বাসাটা বলতারি নাই। তো ওই বন্ধু বান্ধব যেটি এখন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ি বড় লোক মানে বড় ধরনের রয়েছে, এরা মগো আর পরিচয় দেয় না। তো মোরাও আর ওইরকম এগুলোকে চলতে পারি না, এরা বড় ধরনের লোক। মুই এখন লেখাপড়া করি তোলারাম কলেজে, ইন্টার 2nd ইয়ারে। বই মেলায় আর আগেও আইছি ভাই, এটা সত্যি কথা। এই বছর আইলাম, আর মূলে একটা কারণ আছে যে ওই এলাকায় বইয়ে কেউ দাম দেয় না। বই মেলায় ঘুরিয়াই যদি মনের একজন মানুষ পাইয়া যাই, আর কতকাল ভাই একলা একলা থাকমু। সত্যি কথা ভাই, মুই বই মেলায় মানুষ কিনলে গায় হ্যাঁ মুই জানি না, কিন্তু মুই একজন মনের মানুষ খোঁজার জন্য এই বই মেলায় আইছি। এইটা ভাই সত্যি কথা কইলাম। আজকে ভাই 21শে ফেব্রুয়ারি, আজকে এখন আধুনিক বাংলা অনেকেই কয়। এই যে আমার পিছনে দেখা যায় যে বাংলা একাডেমি প্যাভিলিয়ন আছে। তো মুই সবসময় মোর দেশীয়, আমি মনে করি কি জানেন, ওই মায়ের ভাষা মানে মাতৃভাষা যে কয় না, আমার কাছে মনে হয় মায়ের ভাষা মানে আঞ্চলিক ভাষা। এক এক দেশের কিন্তু এক এক ভাষা আছে, ওইটাই মূলত মায়ের ভাষা, ওইটাই আমি মাতৃভাষা হিসেবে জানি, বুঝছেন। তো মুই সবসময় এই বরিশালে কথা কইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সব জায়গায় এইটাই কই। এই সেলফি তোলে, এর একটা কারণ আছে বুঝছেন। এই মানে এখন ওই ট্রেন্ডিং চলে যে যখন যেটা হয় ওইটা দেখবেন করে। এই যে পয়লা ফাল্গুন গেলে পয়লা ফাল্গুনের একটা দেখাইতে হইবে, বইমেলা আসবে 21শে ফেব্রুয়ারি, এরা সচেতন নাগরিক, এই জিনিসটা এরা দেখাইতে হইবে মনে পানে। কিন্তু এরা আসলে এই মনে করেন এই কিছু মানে না। এটার উদ্দেশ্যে মোর বন্ধু কইবে হেয়ার বাড়িও বরিশাল। মুই আসলে কি বলতাম, আসলে মুই কিন্তু বরিশালের ভাষা আসলে অতটা পারি না। তারপরেও যারা সেলফি তুলে তাদের সে একটা কথাই বলতে চাই, আসলে বই মেলায় তারা আয় বই কিনতে না, সেলফি তুলতে। কোন জায়গায় কি লেখক আছে কি আছে, দেখুন যে কয়টা বই না চলে তার চেয়ে মানুষের সেলফি বেশি। এনে ভাই মুই একটা কথা কমো, বুঝছেন। বর্তমানে একটা ট্রেনিং চলে কি, ওই যে লেখককে এইটা ব্যাপার না, ওই লেখকের ফেসবুকে ফলোয়ার কয়জন এইটা কিন্তু একটা বড় বিষয়। হ্যাঁ কয়জন চেনে, হ্যাঁ এইটা কিন্তু এখন বড় বিষয়। মানে এখন ফেসবুকে যেইটা ভালো চলে ওইটাই আমরা মানে বেশি চালাই, বুঝছেন ভাই। এই ব্যাপারে ভাই এই ব্যাপারে কওয়ার কথা হইলে একই, ও এনারাই মনে করেন যে মোদের যে পর্যাপ্ত হক, এই হকটা এনারাই নষ্ট করে। এই এনাদের জন্য আজ যে মোরে এইখানে যে কয়জন আছি এককালে ব্যাপারতেই সিঙ্গেল, এই একজনও মাইয়া পায় না। কি করবে ওই মোস্তাক কাকার মতো এক একটা মুরব্বী দাদার বয়সী এনারা লইয়া যায় কচি কচি মাইয়া গো। শুনছি কি হ্যার আগের বউও কিন্তু আছে এবং হ্যার কয়েকজন গুরুকারও আছে। যাই হোক এটা ব্যক্তিগত ব্যাপার। মোর কথা হইছে হ্যাঁ এক একজনে 2টা 3টা করে নেয়, এলাকা মোরা কিন্তু একটাও পাই না। হ্যাঁ হ্যাঁ, এই আরেকটা পয়েন্ট। এই কারণেই মনে করেন যে আজকে মোরা ব্যাপারতে সিঙ্গেল। এই মনে করেন যে ক্লাস এই 10 পাস করার পর হইতে আলার ভালার একটার কোনো মাইয়া নাই, একটার লগেও মাইয়া নাই। কেমনে থাকবে, সবচেয়ে কাকারা লইয়া গেছে। আমার গ্রুপটা দেখছেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এর মধ্যে একটাও গার্লফ্রেন্ড কেউ প্রমাণ করে দেখাতে পারবে না। এটা একটা দুঃখের ব্যাপার যে এখনো কারো একটা এই মেয়ে বন্ধু নাই, মেয়ে গার্লফ্রেন্ড নাই,
এটা একটা দুঃখের ব্যাপার। এই আরে ভাই আপনি কিছু বলেন। ভাই আমি আর কি বললাম, যা বলার সব বলেই দিছে। বাট মেন কথা হচ্ছে যে এত লাইলা ভাই, একটাও আমাদের লাইলা নাই। হ্যাঁ, আমাদের যদি আপনি একটা ব্যবস্থা করে লাইলা দিতে পারেন তাহলে আমরা অনেক না খুশি হতাম। মুই ভাইয়ের কাছে একটা আবেদন করতে চাই, তার ভিডিওর উসিলায় যদি আমাদের কেউ নক করে আমাদের ফেসবুক আইডিতে আপনি কষ্ট করে আপনার ইনবক্সে দিয়ে দেবেন। না এনে মোর একটা কমেন্ট কি জানেন, এনে ছেলেদের একটা ব্যাপার আছে, ওই বুড়া লোক কিন্তু দায়িত্ব পালন করতে পারে, বুঝছেন? মোকে কেউ বিশ্বাস করে না যে এই গুড়াগাড়ায় মোর দায়িত্ব পালন করতে পারবে কি না। আমাকে ছাত্র ভাষায় কইতে গেলে হন দাদারই বিয়ে করছে 60 বছরের, তার বাপের বয়স কিন্তু 50, আর মোস্তাক কাকার বয়স কিন্তু আপনার 60। মোস্তাক কাকারে যিনি বিয়ে করছে তো দাদারই কিন্তু করছে, দাদাই তো 2 দিন পরে মইরাই যাইব, তারপরে হ্যাঁ কি করবে এটা চিন্তা করে না, তারপরে কি করব বিষয়টা এটা কিন্তু বাবা দরকার ছিল। ভাই এটাতে সে ভাবে না, কারণ ওই চিন্তা করে মোস্তাক কাকার তো কোটি কোটি টাকা, তো ওই লাইনে চেয়ে খাইবে, আর কিছু করবে না। হ্যাঁ এটাই ভাই, এটাই চিন্তা করি জীবনের ওটা কেমনে যাইব, ওইটা যে টাকা থাকলে সবই হয়, বর্তমানে এটাই ট্রেন চলতে আছে। কি ভাই টাকা থাকলে ভাই আপনার কি লাগবে দিয়ে যান। বাংলা কথা তাহলে কি আলগা নিবে? ওই আপনি বুঝের লোক, আপনাকে বেশি কথা বলা যাবে না। কি ভাই মুই ঠিক করছি না? আপনি বুঝের লোক সবাই। হ্যাঁ, কথার মধ্যে একটাই কথা, আমাদের সিঙ্গেল থাকতে ভালো লাগে না, এটা হচ্ছে মূল কথা। বউ লাগবে, এর উপরে আর কোনো বড় ভাই আমি কি সিঙ্গেল বড় ভাই? না ভাই, সিঙ্গেল না তো। মানে গার্লফ্রেন্ড আছে নাকি? গার্লফ্রেন্ড কি জিনিস ভাই? এই যে আমরা যে ডাবল দেখতাছি, girlfriend কি জিনিস না, না, এই ভাই? যে ডাবল যারা হেরাই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। না না, ডাবল মানেই তো গার্লফ্রেন্ড না তো। ভাই বোন এইটা একজনে দেখছি কি জানেন, জাস্টফ্রেন্ড আছে ভাই, জাস্টফ্রেন্ড আছে। আপনার জাস্টফ্রেন্ড আছে এখন, কিন্তু জাস্টফ্রেন্ডের বাংলাদেশ। হ্যাঁ, বুঝছেন? কিন্তু আমার কুমিল্লা হলো একদম নোয়াখালীর পাশে, বুঝছেন? নোয়াখালীর পাশে বললাম কি কইতাম ভাই, নো কমেন্টস এই ব্যাপারে, নো কমেন্টস। সুগার ড্যাডির বাংলাদেশ। কার অনুভূতি মরিয়া গেছে, কি করবে এই দেওয়ার পরে কার অনুভূতি আর নাই? মোস্তাক ভাই নিয়ে গেলেও সমস্যা নাই, বাংলাদেশে 16 লাখ মানুষ, 16 লাখ মাইয়া আরো বেশি আছে, ঠিক আছে না? সো আমার এত প্যারা নাই, আমার ভাগ্যে যেটা থাকবো এটা ঠিকই আইব, বুঝছেন? মোস্তাক দাদু লয়ে যাক আর যেই লয়ে যাক। আর ভাই মুই চাইতেছি কি জানেন, মোকে বরিশালের আনমের জামাই বানাও, মোর আনমের কথা মোর না পছন্দ। ভাইয়া, না ভাইয়া, আপনি কুমিল্লাতে কি বিয়ে করবেন না বরিশাল? না, বরিশালের বরিশালের মাই কিন্তু সুন্দর, একই বোঝেন আপনি? অনেক সুন্দর, আমার দেশের মানুষ তো, দেশের মাইয়া তো অনেক সুন্দর, বাট আমার ভাল লাগে না। আরে ভাইয়ারে চাইছিলাম মোকে দেশে জামাই বানাবো, সমস্যা নাই। আনমেরা যারা বরিশালে বিয়ে করতে চান কমেন্টে জানাইবেন। ভাই নোয়াখালীরও একটু ইয়া করে দেন, যেহেতু আমার নানার বাড়ি নোয়াখালীতে। নোয়াখালী বিয়ে করতে চাই, আমার নানার বাড়ি, ওই যে কাজিনরা আছে। না না না, নোয়াখালী বিবাহ করতে চায় না, কুমিল্লাই বিবাহ করতে চায়।